থেকে আসছে। বাহ, जापान लेके जा रहा है। जापान जापान जापानीज टेम्पल और फिश पकौड़ा। अच्छा, फिश पकौड़ा भी, आलू का पकौड़ा भी सब कुछ मिलेगा। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। এখানে লোক থাকে। টেম্পলের কিন্তু মেন মন্দির স্টাইলে ব্রিজ করা হয়েছে, বেশ ভালো লাগছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি এখন দার্জিলিংয়ে রয়েছি, দার্জিলিং ম্যাল রোডের সামনে। এই সামনেই দেখতে পাচ্ছেন হোপ গ্যালারিজ রয়েছে, আর তার সামনেই ঠিক কেভেন্টার্স। এইখানে ট্যুরিস্ট ট্যাক্সি এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এই সামনেই কিন্তু এখানে একটু রেটটা একটু বেশি আছে। আপনার ড্রাইভারের সাথে কথা বললে কিন্তু কম রেটে হয়ে যাবে দার্জিলিংয়ের সাইট সিন। তো আমরা আজকে দার্জিলিংয়ের সাইট সিনই করবো। আর এই সামনেই রামাদা বলে একটা স্টপেজ রয়েছে, হোটেল আছে, ঠিক আছে। তো এইখানেই আমরা যাচ্ছি, এখান থেকে আমাদের ট্যাক্সি ভাড়া করা আছে। এর ওয়েদার খুবই খারাপ দার্জিলিংয়ে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহটা পুরো বৃষ্টি নামছে এবং বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউয়াসলি। মাঝে মাঝে একটু কম হচ্ছে, এখন যেমন একটু কম আছে, আবার বেশি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন চারিদিকের ওয়েদার। তো আমরা 5 জন রয়েছি, আমার মেয়েকে নিয়ে 6 জন রয়েছি ফ্যামিলির। তো এখানে দাঁড়ালাম, গাড়ি আসছে আমাদের, বললো সাইট সিন করাবে, ছাতা নিয়ে নিতে বললো, ছাতায় করে ঘুরতে বললো। যেহেতু এসছি একবারই, অনেকদিন বাদে আসলাম, তো সাইট সিন তো আমরা করতে হবে, তাই এর সামনে আসলাম। আমার গাড়ি এক্ষুনি আসছে এবং দেখি বৃষ্টিতে ভিজে না ভিজে ছাতা মাথায় কীভাবে সাইট সিন করানো যায় সেটাই আপনাকে দেখাই আর কি করবো দার্জিলিংয়ের সাইট সিন। ড্রাইভার দাদা আছে। ড্রাইভার দাদা, আপনার নাম? দীপেন। দীপেনদার সাথে আমরা আজকে সাইট সিন করাচ্ছে। দীপেনদা আমাদের 2400 নিচ্ছেন, 2400 টাকা। तो आज के घंटे से वेट कर रहा हूँ आप लोग का। देखो आज तो देखा आपने बारिश की वजह से हम लोग क्या करें, सोच रहे कैंसिल कर दूं कि नहीं करूं, इसलिए थोड़ा प्रॉब्लम हो गया। तो এটাই ভাবছিলাম যে ক্যান্সেল করব না, অবশেষে আমরা যাচ্ছি। কেন আমাদের ফ্যামিলি অনেকেই আছে ফার্স্ট টাইম দার্জিলিং এসছে। তো বৃষ্টি ভেজা সকাল এবং এখন ঘড়িতে বাজে বৃষ্টি সকাল আর নেই, দুপুর হয়ে গেছে 12টা 4। তো আমাদের সাইট সিন এখন শুরু করলাম। দাদা আপনারা কটা পয়েন্ট ঘোরাবেন আজকে? আমি জাপান लेके जा रहा है। जापान जापान जापानीज टेम्पल और फिश पकौड़ा। अच्छा, फिश पकौड़ा भी, आलू का पकौड़ा भी सब कुछ मिलेगा। और क्या क्या घुमाएंगे बोल दीजिए एक बार। अरे यार आपको ये घूम बतासे, हाँ, रॉक गार्डन, वाटरफॉल्स, टी गार्डन, হ্যাঁ এই সব দাদা ঘুরাবে। যা যা পয়েন্ট আছে দাদা বলছেন ঘুরাবেন, বাট রোপওয়েটা এখন বন্ধ আছে। হ্যাঁ, রোপওয়ে বন্ধ। রোপওয়ে বন্ধ আছে আর জু বন্ধ আছে। হ্যাঁ, দুটো বন্ধ আছে, বাকি সব ঘুরতে পারবো। বাকি সব খোলা। আচ্ছা, বাকি সব খোলা আছে বলছে। এখন টেম্পারেচার কিন্তু এখানে 10 ডিগ্রি, বৃষ্টি হচ্ছে। তো আমরা গান্ধী রোডের উপর দিয়ে যাচ্ছি, গান্ধী রোড উপর দিয়ে ক্রস করে গেলাম। ফার্স্ট পয়েন্ট কোথায় যাচ্ছি আমরা দাদা? জাপানিজ টেম্পল। ফার্স্টে আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল। তো দার্জিলিংয়ের সাইটস নিয়ে আমরা ফার্স্ট পয়েন্টে চলে এসেছি জাপানিজ টেম্পল। তো এখান থেকে উঠতে হবে, আমরা উঠবো। তার আগে দেখাই, এই বৃষ্টির মধ্যে কিন্তু ট্যুরিস্টরা অনেকেই এসছেন। আপনারা যারা ভাবছেন কি করে আসবেন, একটু কম হলে করা যায়, কিন্তু খুব কন্টিনিউ যদি বৃষ্টি হয়ে যায় চাপ হয়ে যায়। বাট একটু যেহেতু কম আছে, অনেকেই কিন্তু সাইট সিন করতে এসছেন। ছাতা মাথায় দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, ট্যুরিস্টরা অনেকেই আছে, সবাই ছাতা মাথায় নিয়ে এসছেন। তো যারা ক্যান্সেল করতে পারছেন না, কিছু করার নেই, যারা মানে অলরেডি বুকিং হয়ে গেছে, মিস না করে এভাবে ঘুরতে পারেন। তো আমরা এগিয়ে যাই। এখন ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। আমরা এগিয়ে যাচ্ছি। এই সিঁড়ি থেকে কিন্তু উঠতে হবে। আছে পিস পাগোডা ডান দিকে, আর রয়েছে জাপানিজ টেম্পল, বুদ্ধ টেম্পল। এই যে ওয়েদারটা দেখেছেন, পুরো একদম মেঘাচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এটা ভিউ কিন্তু নর্মাল সময় খুব সুন্দর লাগে এখান থেকে। বাট এখন এই ভিউ পিস পাগোডার ডান দিকে, আর এখানে জাপানিজ টেম্পল দেখতে পাচ্ছেন। এখন চলে এসেছে জাপানিজ টেম্পল, ভেতরে প্রবেশ করা যাক। এই দেখতেই পাচ্ছেন বুদ্ধ মূর্তি, জাপানিজ টেম্পল।
তো আমরা এবার এখান থেকে সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যাব, উপরে দেখে আসব। চলুন এবার উপরে ওঠা যাক জাপানিজ টেম্পলের ভিতরে। অনেক পেন্টিং রয়েছে। আর দেখুন এখানে টেম্পলের কিন্তু মেন মন্দির। জাপানিজ টেম্পলের ঠিক ডান দিকে এইখানেই রয়েছে, দেখতে পাচ্ছেন পিস পাগোডা। চলুন আমরা সামনে এগিয়ে যাই আস্তে আস্তে। বৃষ্টিতে দার্জিলিং এর সাইট সিন। ভালোই জোরে নেমে গেল। এই উপরে উঠছি আমরা। এই হচ্ছে পিস পাগোডা, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের ভিউ। আমাকে একটু জুম করে দেখাই, এই দেখুন। বেশ সুন্দর বৌদ্ধ মূর্তি। কিন্তু জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা দেখার পরে আমরা যাচ্ছি কিন্তু এখন বাতাসে লুপ দেখতে। তো বৃষ্টি দেখতে পাচ্ছেন, ভালোই বৃষ্টি হচ্ছে। এখন আমরা এগিয়ে চলেছি এখান থেকে, বেশি দূর না, 4.8 কিলোমিটার। তো 5 কিলোমিটার বাতাসিয়া লুপ। টয় ট্রেনের রাস্তা, তার সামনে থেকে কিন্তু আমরা যাচ্ছি। এখন গন্তব্যস্থল হচ্ছে আমাদের বাতাসিয়া লুপ। তো আমরা এগিয়ে চলেছি। অনেকেই সাইট সিন করছে এই বৃষ্টির মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। যারা বুকিং করে নিয়েছে কিছু করার নেই, কী করবে, একটা দিন ফালতু চলে যাবে, নষ্ট হয়ে যাবে, সে হোটেলে টাকা দিতে হবে, তাই সবাই কিন্তু সাইট সিন করছে বৃষ্টির মধ্যে। দেখতে পাচ্ছেন টয় ট্রেন। এসে গেছি আমরা বাতাসিয়া লুপ। এই উপর দিয়ে উঠতে হবে, 2 নম্বর গেট এটা, এবং 1 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। চলুন এগিয়ে যাই। এই যে বাতাসিয়া লুপে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু হচ্ছে এন্ট্রি গেট 1 নম্বর, ইন আউট। চলুন আমরা যাই। টিকিট আছে 50 টাকা করে এখানে, দেখতেই পাচ্ছেন। আমরা চলে এসেছি এখন বাতাসিয়া লুপে, আপনারা দেখতে পাচ্ছেন। এই এন্ট্রিটা করতে হবে আপনাদের এইখান থেকে, গেট থেকে সোজা যখনই আসবেন, এসে এই দেখুন এই ভিউ, চারিদিকের কিন্তু অসাধারণ ভিউ লাগে দেখুন। অনেক পর্যটকরা রয়েছেন। আর এই পাশে কিন্তু টয় ট্রেন দাঁড়িয়ে আছে। চলুন এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আপনাকে দেখাই বেস্ট ভিউ। আর সামনেই রয়েছে আই লাভ দার্জিলিং। চলুন। ওয়াও, ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। বাহ, এখানে রোল অফ অনার দেখুন, সবাইকে অনার করা হয়েছে, কে কোন নম্বর গ্রেডে ছিল, সমস্ত কিছু, সমস্ত আমাদের আর্মিরা যারা ছিল, দেখেন, তার উদ্দেশ্যে কিন্তু এটাকে স্থাপিত করা হয়েছে এখানে। এবং দেখুন আই লাভ দার্জিলিং। পর্যটকদের কিন্তু ভিড় একদম, বৃষ্টি পড়ছে হালকা, কিন্তু পর্যটকের ভিড় কিন্তু কম নেই। আর দূরে দেখুন মেঘের খেলা দেখায় আপনাদেরকে, অসাধারণ লাগছে দেখুন। ওদিকটা দারুণ লাগছে, দারুণ লাগছে। এই ওয়েদারে এক্সপেক্ট করিনি এত ভালো লাগবে, হেভি সুন্দর লাগছে দেখুন। চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। ওই দেখুন আর জিনিস দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, দেখাই আপনাদেরকে,
যা ট্রেন ছেড়ে দিল, এইখান থেকে কিন্তু আসবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা ভিউ সুন্দর দেখাই আপনাদেরকে। টয় ট্রেন, এই দেখুন, ওয়াও। ওয়াও, টয় ট্রেনটি চলে গেল। এই টয় ট্রেনটি ঘুরেই কিন্তু এইখানে কিন্তু বাতাসিয়া লুপের, এই দেখুন এখানে কিন্তু রেল লাইন রয়েছে, এইখান থেকে কিন্তু ঘুরেই চলে যায় দার্জিলিংয়ে। আপনাকে ভিউটা আর একবার দেখাই বাতাসিয়া লুপ থেকে। দার্জিলিং শহরটা এবং মেঘের আনাগোনা অসাধারণ লাগছে, জাস্ট দেখুন একবার। ট্রেন কিন্তু এবার উঠবে, ওখান থেকে ঘুরে কিন্তু এখানে আসবে। আর দেখুন ওই ট্রেনটা কিন্তু এখান থেকে আসছে। বাহ, বাহ, বাতাসিয়া লুপ হয়ে ঘুরে বেরিয়ে যাবে দার্জিলিং। এখানে দেখতে বাইনাকুলার রয়েছে 50 রুপিস। এখানে কিন্তু এখন বৃষ্টির জন্য একটু বন্ধ আছে। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। এখানে লোক থাকে, 50 টাকা করে নেয় পার পার্সন। বাইনাকুলার দিয়ে আপনারা পুরো ভিউটা দেখতে পারবেন এখানে। আমরা চলে এসেছি এখন ঘুম মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখান থেকে আমাদের যেতে হবে, এটা হচ্ছে গেট, মেন গেট ঘুম মনেস্ট্রির। চলুন, এটা আমাদের নেক্সট সাইট সিন। আমরা এগিয়ে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন মনেস্ট্রি। সিঁড়ি থেকে নেমেই কিছুটা এগিয়ে আসলেই এ হচ্ছে গিয়ে সামথিং চোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে মনেস্ট্রি। চলুন আমরা এগিয়ে যাই সামনে। এখানে জুতো খুলতে হবে এবং জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এইখানে এই হচ্ছে আপনার ঘুম মনেস্ট্রি। চলুন, দেখেছেন বুদ্ধর কত সুন্দর মূর্তি, আপনাকে দেখাই একটু জুম করে। এই দেখুন, চারিপাশটা আপনাকে দেখাই। কত সুন্দর পেন্টিং করেছে চারদিকে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মনে হচ্ছে আবার ইয়ে করছে, রিনোভেশন করছে। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই জিনিসগুলো কিন্তু বিক্রি হচ্ছে, আপনারা কিনতে পারেন চাইলে। লাফিং বুদ্ধা, এই দেখুন। এখানে লাফিং বুদ্ধ এই সমস্ত কিছু অর্নামেন্টস এগুলো বিক্রি হচ্ছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি চলে এসেছি ঘুম স্টেশনে। 1891 সালে এটা স্থাপিত হয়েছে। এই দিকে বাঁ দিকে হচ্ছে আপনার ঘুম মনেস্ট্রি। আমরা পায়ে হেঁটে জাস্ট 5 মিনিট হেঁটে 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 আসলাম ঘুম স্টেশন। চলুন ভেতরের দিকে যাই। আর ঠিক এই পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এখানে কিন্তু অনেকে ছবি তুলছেন, দেখতে পাচ্ছেন। এখন একটু মেঘলা আকাশ,
এইখানে কিন্তু মিউজিয়াম রয়েছে। চলুন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। এখানটা হ্যাঁ, এখানে খাবার দাবার স্টেশনে যেমন থাকে, বাট এটা খুব ওয়েল ডেকোরেটেড এবং স্ট্যান্ডার্ড দোকান মনে হচ্ছে, বেশ ভালোভাবে সাজানো গোছানো। চলুন সামনেটা আমরা এগিয়ে যাই। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন দার্জিলিং রেলওয়ে, এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, ঘুম স্টেশন। তো এখন আমরা কিন্তু যাচ্ছি রক গার্ডেনের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রোড, এটা কিন্তু বাতাসিয়া লুপ থেকে অনেকটা নিচে। ও দাদা বললেন যে আমাদের আধা ঘন্টা সময় লাগবে বাতাসিয়া লুপ থেকে, তো আমরা যাচ্ছি এখন রক গার্ডেনের উদ্দেশ্যে। রাস্তা দেখেছেন? যাওয়ার পথে কিন্তু অসাম ভিউ আসছে, মেঘ, ক্লাউড। দেখুন ভালো করে দেখাই আপনাদেরকে, দেখুন ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ লাগবে। ওয়াও, দেখুন এই অসাম ভিউ কি সুন্দর লাগছে। অবশেষে আমরা চলে এসেছি এই ওয়াটারফলে, রক গার্ডেনের কাছে। এটার নাম কি দাদা? এটা নাম ডিপেন্ড না, इसका नाम क्या है? इसका नाम से গোরখে फॉल्स। গোরখে ফল। চলুন বাইরে যাই, বাইরে গিয়ে দেখাই আপনাদেরকে। এই দেখেছেন আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি এই ফলসটার। এই যে ফলস দেখতে পাচ্ছেন, দেখাই আপনাকে, দাঁড়ান সামনে। এই যে ফলস, এটার নাম হচ্ছে গিয়ে চুন্নু সামার ফল। এটা রক গার্ডেনের মধ্যে রয়েছে। এই যে টিকিট কাউন্টার আছে, এইখানে কিন্তু আমরা টিকিট কাটতে হবে। পার পার্সন টিকিট রেট হচ্ছে গিয়ে 20 রুপিস। এই যে টিকিট কাউন্টার। চলুন তাহলে ভিতরে যাই। এইবার এই গেট থেকে কিন্তু আমরা প্রবেশ করছি। দেখুন অসাধারণ ভিউ, বেশ ভালো লাগছে। জল দেখুন, স্রোত দেখুন। উপরেও কিন্তু লোকেরা যাচ্ছে, পর্যটকরা যাচ্ছে, সেই উপর থেকে কিন্তু ভিউটা আছে। এইখান থেকে জল পড়ে চলে যাচ্ছে কিন্তু এই পাশে। আর এইদিকে দেখুন কত সুন্দর ব্রিজ, লাইক হাওড়া ব্রিজ স্টাইলের ব্রিজ করা হয়েছে। বেশ ভালো লাগছে, যথেষ্ট সুন্দর চারিদিকের পরিবেশেই। এখানে কিছু দোকানপত্র রয়েছে, আপনাকে চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে, আর এর উপরেও কিন্তু দোকান রয়েছে। এই হচ্ছে আমাদের রক গার্ডেনের ওয়াটারফলস। আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ের রোপওয়ে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রোপওয়ে ছাড়া হয়, বাট এখন কিন্তু কোনো ছাড়ছে না, মেনটেন্যান্সের কাজের জন্য কিন্তু বন্ধ আছে। তো এটা আপনারা যখন উঠবেন, এইখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, এই উপরে উঠতে হবে, ওই উপরেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, বাট এখন কিন্তু এটা বন্ধ আছে মেंटेनेंस জন্য। दीदी रोपवे बंद है ना अभी? चल रहा है? हाँ। चल रहा है? हाँ। एक भी तो नहीं चल रहा है, बंद हो गया? तो गया था। कब होता है लास्ट? रोपवे बंद हो गया, नहीं बारिश की वजह से आज जल्दी बंद हो गया। बारिश की वजह जल्दी बंद हो गया। टिकट कितना होता है? 260। तो देखते पारलेन 260 टिकट। और टिकट काउंटर कहाँ पे होता है? ऊपर। हाँ, ऊपर में। और ऊपर टिकट काउंटर রয়েছে। আমাদের এখন আমি আর উঠবো না, 260 টাকা বলছে টিকিট দিদি। তো ওখানে এখন কিন্তু এই রোপওয়ে চালু ছিল, বাট এই বৃষ্টির জন্য কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এই উপরেই কিন্তু আপনাকে যেতে হবে, এখান থেকেই ছাড়ে। আমরা এখানে চলে এসেছি তেনজিং রক। এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে পর্যটকরা এসেছেন, ছবি তুলছেন। এই হচ্ছে তেনজিং রক। আর এই তেনজিং রকের সামনেই কিন্তু রয়েছে গাম্বু রক পাহাড়। এইখানে জাস্ট একটা সাইড সিন, রাস্তার উপরেই আপনি বলতে পারেন। সবাই কিন্তু এখন কিন্তু একটু বৃষ্টির জন্য পর্যটকরা কম রয়েছেন। দেখতে পাচ্ছেন গাম্বু রক।
এ তো একটা পয়েন্টের মধ্যে পড়ছে, এই দেখুন গম্বু রক। আর এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ লাগে। এটা হচ্ছে তেনজিং রক, আর এই পাশে অপোজিটে রয়েছে গম্বু রক। আর এই দিক থেকে আমরা আসলাম রোপওয়ে হয়ে, রোপওয়ে রোডটা এদিকে, আর এইদিকে হচ্ছে দার্জিলিং ম্যাল। এখানে আরও 20 মিনিট লাগবে দাদা বললেন। আর এই সামনে রয়েছে স্কুল। এখানে কিন্তু মে হুনা মুভি, বার্ফি এবং ইয়ারিয়া এই মুভিগুলোর শুটিং কিন্তু এখানেই হয়েছিল। সেন্ট জোসেফ স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শুটিং হয়েছিল। আমরা ভেতরে ঢুকিনি, বাট জায়গাটা দেখুন সেম জায়গা। আপনাদের ভেতর থেকে দেখা একটু আসতে, এই দেখুন বাচ্চারা কিন্তু এখন খেলছেন, এইখানেই শুটিংটা হয়েছিল। তো এটাই হচ্ছে পয়েন্ট, দেখাই আপনাদেরকে এই জায়গায়। আর এটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা ভবন, ঠিক আছে, এটা ভানু ভবন নামে পরিচিত। এখানে কিন্তু গোর্খাদের বিভিন্ন রকম কার্যক্রম, সাংস্কৃতিক সমস্ত কিছু এখানেই হয়, সাংস্কৃতিক কার্যক্রম। দেখছেন সামনে থেকে কত সুন্দর ভিউ, বেশ ভালো লাগছে। তো দার্জিলিংয়ের সাইট সিন আজকে এখানেই শেষ হয়ে গেল। আমরা এখন দার্জিলিং মলের সামনে চলে এসেছি। এই দিকে রয়েছে আপনার দার্জিলিং মল রোড, আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের গাড়ি এখানেই ছেড়ে দিয়েছে। তো আজকের ভিডিওটি আমাদের এখানেই শেষ করে দিলাম। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ।